হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ঈমানের ৭০টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। তন্মধ্যে সর্বাপেক্ষা উত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা তথা তাতে বিশ্বাস স্থাপন করা, আর সর্বনিম্ন শাখা হচ্ছে পথের মধ্য হতে কষ্টদায়ক বস্তু দূর করে দেওয়া, এবং লজ্জা হলো ঈমানের একটি অংশ বা গুরুত্বপূর্ণ শাখা বিশেষ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আরেকটি হাদিস হজরতে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সেই প্রকৃত মুসলমান যার হাত ও জবান হতে মুসলমানগণ নিরাপদ থাকে, আর প্রকৃত মুহাজির সে ব্যক্তি যে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা পরিহার করে চলে। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মুসলমানদের মধ্যে উত্তম ব্যক্তি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার জবান ও হাত হতে মুসলমানগণ নিরাপদ রয়েছে। এ হাদিসটি বুখারী ও মুসলিম শরীফের হাদিস।